দুনিয়াবি সকল কাজ থেকে পাবেন দুনিয়ার অসংখ্য মানুষ থেকে আমাদেরকে উঠে রয়েছে সুস্থ শরীরে তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে একটা শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই তার ঘর মসজিদে এসে কিছু কথা বলবার এবং কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আরো একটা শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আজ আমি কাটা কিছু কথা বলবো, সেটা হচ্ছে কওমি মাদ্রাসার প্রয়োজনীয়তা। বর্তমান পরিস্থিতিতে কওমি মাদ্রাসার যে প্রয়োজনীয়তা এই সম্পর্কে অল্প সামান্য কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বর্তমান পরিস্থিতিতে দ্বীনের হেফাজতের জন্য কওমি মাদ্রাসার প্রয়োজনীয়তা সবচেয়ে আলোচনায় স্পষ্ট এবং বর্ণনা করছে। কারণ যখন বাতিলপন্থীরা মুসলমানদের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনকে ধ্বংস করার পায়তা করছে, শিক্ষার নামে কুশিক্ষা সমাজের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, পড়ালেখার নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অস্ত্রের সঞ্চালনী, মারামারি, হানাহানি, ছাত্র কর্তৃক শিক্ষককে হয়রানি, শিক্ষক কর্তৃক ছাত্রীকে হয়রানি সহ নানা কর্মে যখন গোটা বাংলার তথাকথিত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছেড়ে গেছে, পড়ালেখার টেবিলগুলিতে মদ আর গাঁজার মেলা বসে আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মিষ্টি বিতরণ করে, এমনই এক কঠিন পরিস্থিতিতে আদর্শ মানুষ তৈরির কারখানা কওমি মাদ্রাসা সম্পর্কে আলোচনা করা নিঃসন্দেহে সময়। কওমি মাদ্রাসা হল জাতিকে চরিত্রবান এবং সুনাগরিকের সবক শিক্ষা দেয়। কওমি মাদ্রাসা জাতিকে সত্য কথা বলতে, সত্য পথে চলতে শিক্ষা দেয়। কওমি মাদ্রাসা মানুষকে ন্যায়, নীতি, আদল আর ইনসাফের গুণ অর্জন করতে শেখায়। কওমি মাদ্রাসা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার শিক্ষা দেয় না। কওমি মাদ্রাসা সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, খুন, হত্যা, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুণ্ঠন এগুলো করতে শেখায়। কওমি মাদ্রাসা জাতিকে আত্মশুদ্ধি করে। মোট কথা, নীতি, নৈতিকতা আর উত্তম আদর্শ দিয়ে একজন মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে। অর্থাৎ পতনের ওই শেষ প্রান্তের মানুষ পড়ে থাকা মানুষকে কওমি মাদ্রাসা, অর্থাৎ পতনের শেষ প্রান্তে পড়ে থাকা মানুষকে টেনে এনে মানুষত্বের জীবন দান করে। যেমন একক ও অদ্বিতীয় প্রতিষ্ঠানের নাম হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার লক্ষ্য হলো মানুষদেরকে গুমরাহের পথ থেকে টেনে এনে হেদায়েতের পথে পরিচালিত করা। আরে হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা, হেদায়েত দিবেন তিনি, কিন্তু ওসিলা চলে। এই ওসিলা হলো কওমি মাদ্রাসা। অর্থাৎ গুমরাহে যে মানুষগুলি গুমরাহ পথে চলতেছে, আলেমরা যারা দ্বীনের আলেম আছে যাদের ভিতরে, তারা এই মানুষগুলিকে টেনে এনে এই হেদায়েতের পথে পরিচালিত এবং আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহর সাথে সম্পর্কে জুড়ে দেয়। এগুলো তো কওমি মাদ্রাসার একটা বাহ্যিক। কওমি মাদ্রাসায় মূলত যেটা শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে দ্বীনি ইলম, দ্বীনের ইলম শিক্ষা দেওয়া হয়। আর বর্তমান পরিস্থিতিতে দ্বীনি ইলমের গুরুত্ব অপরিসীম। কেননা এলেমি মানুষকে উভয় জাহানের সফলতার পথ দেখায়, সুখ এবং শান্তির পথ দেখায়, পরিচালিত করে ন্যায় ও ইনসাফের পথে, পশুত্বের জীবন থেকে মানুষত্বের জীবন দান করে।
আর ইলম হলো আল্লাহ তাআলার বিশেষ একটা গুণ, যাকে ইলমের মতো মহা দাওলাত দান করা হয়েছে, তাকে দুনিয়ার সর্বোত্তম নিয়ামত দান করা হয়েছে। তাই তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ। যাকে দ্বীনের ইলম দান করা হয়েছে তার বিপুল পরিমাণ কল্যাণ করা হয়েছে। আর একজন ব্যক্তির বিপরীত যখন দ্বীনের ইলম থাকবে, সে কখনো পথভ্রষ্ট হবে না, অন্যায় পথে চলবে না, অন্যায় কাজ করবে না, এবং আল্লাহ তাআলার নাফরমানি তো তার পক্ষে অসম্ভব। কেননা যার ভিতরে দ্বীনের ইলম আছে, সে কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা জুলুম আর কোনটা কি, এটা তো সে নিজেই নির্ণয় করতে পারে। কোনটা হালাল হারাম, যার ভিতরে ইলম আছে, সে তো নিজেই নির্ণয় করতে পারে। সে কখনো, যে প্রকৃত আলেম, যার ভিতরে প্রকৃত দ্বীনি ইলম আছে, সে কখনো কি করতে পারে না, পথভ্রষ্ট হতে পারে না। আর তার দ্বারা অন্যায় কাজ করা, অন্যায় পথে চলা এবং আল্লাহ তাআলার নাফরমানি করা তার পক্ষে অসম্ভব। পক্ষান্তরে যখন একজন ব্যক্তির ভিতরে দ্বীনি ইলম থাকবে, অর্থাৎ দ্বীনি ইলম ছাড়া ব্যক্তি পশুর সমতুল্য, এবং তারা অন্যায় পথে চলে, অন্যায় কাজ করে এবং খুব সহজেই গুনাহে পতিত হয়। এখন আপনারা বলতে পারেন, আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, আমরা তো দ্বীনি ইলম শিক্ষা করি নাই, তাহলে কি আমরা অন্যায় পথে চলতেছি, অন্যায় কাজ করতেছি, আমরা কি খুব সহজেই গুনাহে পতিত হয়? আমি এটা বলতেছি। আমি বলতেছি যে দ্বীনের ইলম বোঝে না, দ্বীনের ইলম যার ভিতরে নাই, সে গুনাহে পতিত হয়। কেন? কেননা সে কোনটা অন্যায় কাজ, কোনটা ন্যায় কাজ, কোনটা হালাল, কোনটা হারাম, সে নির্ণয় করতে পারে না। সে মন চায় জিন্দেগি, নিজের অন্তরে যেটা চায় সেটা সে করে ফেলে, যার ভিতরে দ্বীনের ইলম নাই সে। আর এই মন চায় জিন্দেগি, দ্বীনের ইলম না থাকার কারণে সে মনে যা চায় সেটা করার কারণে সে কি হয়, অন্যায় পথে চললো, অন্যায় কাজ করলো, আর খুব সহজে গুনাহে পতিত কেমন আছে। সে কোনটা স্বভাবের কাজ, কোনটা নেকির কাজ, সে পার্থক্য করতে পারে না। বিধায় সে মনে যেটা চাইতেছে সে করতেছে, করার কারণে সে কি হয়ে যাচ্ছে, গুনাহের কাজে পতিত হচ্ছে। এজন্য দ্বীনি ইলম ছাড়া ব্যক্তি খুব সহজে অন্যায় কাজ করে, অন্যায় পথে চলে এবং খুব সহজেই গুনাহে পতিত হয়। আর ইলম হলো জ্ঞানী আর মূর্খের মাঝে পার্থক্য করার এক গুণ। কেননা জ্ঞানী আর মূর্খ কখনো সমান হতে পারে না, জ্ঞানী আর মূর্খ কখনো সমান হতে পারে না। তাই তো পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তার ফিন করবে ঘোষণা করে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, অর্থাৎ যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনোই না। কেননা যার ভিতরে দ্বীনি ইলম আছে, সে তো জানে কোনটা হালাল কাজ, কোনটা হারাম কাজ। আর যার ভিতরে দ্বীনি ইলম নাই, আর সে কি জানে কোনটা হালাল, কোনটা হারাম? এজন্য যারা জ্ঞানী আর যারা মূর্খ, এটা পার্থক্য করার একটি মাধ্যম দ্বীনি ইলম। যার ভিতরে ইলম আছে সে জ্ঞানী, যার ভিতরে দ্বীনি ইলম নাই সে মূর্খ। এজন্য আল্লাহ তাআলা যাকে দ্বীনের ইলম দিয়েছে, তার উচিত সর্বদা ইলম অনুযায়ী চলা এবং আল্লাহ তাআলার শুকরিয়া দেওয়া, সাথে সাথে এদিকেও লক্ষ্য রাখা যাতে করে দ্বীনি ইলমের কোনো জ্ঞান তার দ্বারা না হয়ে যায়। এই জন্য তো শেরে মুদাওয়াত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা কিসমাতাল জাযা ফীনা লানা ইলমুন ওয়া লিল আ'দা'i মাল ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইহসান। অর্থাৎ রাদিনা কিসমাতাল জাযা, আমরা আল্লাহ তাআলার বন্টনে সন্তুষ্ট। ফীনা লানা ইলমুন, আমাদের জন্য রয়েছে ইলম। ওয়া লিল আ'দা'i মাল, আর শত্রুদের জন্য রয়েছে ধন সম্পদ। ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন, আর ধন সম্পদ অচিরেই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইহসান, আর ইলম চিরস্থায়ী, সর্বদাই বাকি থাকবে। কেননা আজ আমরা যারা মুসলিম দাবি করি, যারা হকের পথে চলি,
রাসূলের বাক্যানুগ পথ অনুযায়ী চলি তাদের জন্য রয়েছে ইলম। আর যারা আল্লাহর বিধান অনুযায়ী চলে না, রাসূলের আদর্শ অনুযায়ী চলে না, রাসূলের বাক্যানুগ পথ অনুযায়ী চলে না, তাদের জন্য রয়েছে ধন সম্পদ। আর ধন সম্পদ ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত রূহটা আপনার ভিতরে আছে। এই বাড়ি গাড়ি ধন সম্পদ ততক্ষণ পর্যন্ত আপনার থাকবে যতক্ষণ পর্যন্ত রূহটা আপনার ভিতরে আছে। আজরাইল আলাইহিস সালাম রূহটা আপনার ভিতরে থেকে নিয়ে চলে যাবে। ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারী আপনার কিছুই কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। রূহটা আপনার ভিতর থেকে চলে যাবে, আপনার সন্তানরা ওই ধন সম্পদ নিয়ে মারামারি শুরু করবে, আমি এটা নেবো, আমি ওটা নেবো। কিন্তু এই ধন সম্পদ যার জন্য আপনি নিজের জীবনটা বিলীন করে দিলেন, মাথার ঘাম পায়ে ফেলে সময় নষ্ট করলেন, এই ধন সম্পদ তখন আপনার কোনো কাজে আসবে না। আর ইলম যেটা চিরস্থায়ী, ইহকাল এবং পরকাল উভয় জগতে যেটা আপনার লাগবে, সেটা আপনার রূহটা কবজ হয়ে যাওয়ার পরেও কাজে আসবে। কেননা মনে করে কবরে গিয়েছো, এই ইলমই আপনার কাজে আসবে। কিয়ামতের ময়দানে এই দিনই ইলমই আপনার কাজে আসবে। এই দিনই ইলমের মাধ্যমে যে আমল করেছে, এই আমলের কারণে জান্নাতের যে পুঁজি আপনি গুছিয়েছেন, এটাই তো আপনার কাজে আসবে, নাকি ধন সম্পদ কাজে আসবে। আমাদের স্বপ্নে তো স্পষ্ট একজন মানুষ মারা যাওয়ার পরে উলঙ্গ অবস্থায় তাকে দাফন করা হয়। একটা সাদা কাপড় দিয়ে কাপড়ায় তাকে কি করা হয়, অবস্থায় দাফন দেওয়া হয়। কখনো কি ধন সম্পদ বাড়ি গেলে কিছু দাফন দেওয়া হয়। যার জন্য আমরা এত পাগল, এগুলো কি আমাদের কোনোই কাজে এসেছে? এই জন্যই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। হ্যাঁ, আপনি চাইলে না ইলমে দ্বীন অর্জন করতে পারবেন? কখনোই না। কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে দ্বীনের ইলম দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন। এখন আমি চললাম আল্লাহর বিধান অনুযায়ী চললাম না, রাসূলের আদর্শ অনুযায়ী চললাম না, আল্লাহ তাআলা কি আমাকে দ্বীনের ইলম দান করবেন, দ্বীনের বুঝ দান করবেন? কখনোই না। এখন যদি আমাদেরকে দ্বীনের ইলম অর্জন করতে হয়, তাহলে আল্লাহ তাআলার নিকট প্রিয় হওয়া লাগবে, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়া লাগবে, তাহলেই নাকি আমরা আল্লাহর দ্বীনের ইলম অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের ইলম দেন। ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারি। মনে করেন ছোট্ট একটা পাত্র নিলেন আপনি, পাত্রের নিচে একটা ফুটো আছে, ওই পাত্রের ভিতরে আপনি পানি রাখবেন, আস্তে 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 পানিটা ঠিকই পড়ে যাবে। তেমনই ভাবে আপনার ভিতরে গুনাহে ভরপুর করে রাখলেন, কলটা আপনি ফুটা করে রাখলেন, এই গুনাহ দিয়ে আপনার ভিতরে দ্বীনের ইলম ঢুকবে, তো এই দ্বীনের ইলম ফুটাতে বের হয়ে যাবে, দ্বীনের ইলম আপনি কবরে নিয়ে যেতে পারবেন। কেননা ভালো জিনিস আর খারাপ জিনিস কখনোই একসাথে মিলিত হয় না। দুধ আর গোবর কখনো একসাথে কি হয় না, মিক্স হয় না। গুনাহ আর ইলম কখনো কি হয় না, একসাথে মিক্স হয় না। আপনার ভিতরে গুনাহ থাকবে, তা ইলম কখনো আপনার ভিতরে আসবে না। বিধায় দ্বীনি ইলম নিজের ভিতরে আনতে গেলে আমাদের প্রথমত গুনাহ ছেড়ে দেওয়া। আরে রমজান মাস চলতেছে, রমজান মাস তো আমাদের জন্য একটা পাওনা আছে। রমজান মাস আমাদের জন্য গনিমতের মাস। কেননা রমজান মাসের সব, রমজানের যে প্রতিদান, এটা আল্লাহ তাআলা নিজ হাতে দান করেন। প্রতিটা কাজের একটা সব নির্ধারণ আছে, কিন্তু রমজানের যে প্রতিদান, এটা আল্লাহ তাআলা কি করতে নির্ধারণ নেই। মনে করেন আরবি একটা হরফ, এটা পড়লে কমপক্ষে 10 নেকি পাবে, রমজানে পড়লে 70 নেকি পাবে। এখন আল্লাহ তাআলা বলেছেন যে রমজানের প্রতিদান আমি নিজ হাতে দান করব। তাহলে আল্লাহ তাআলা কি এই 10 এর 70 ভাগ দিয়ে 700 দিবেন, নাকি আল্লাহ তাআলা আরো বেশি দিতে পারেন? আল্লাহ তাআলার খাজানায় কম নেই। কেননা আমি মানুষ, আমার কাছে আপনি একবার, 5 বার, 3 বার, 7 বার আসবেন, তখন আমার নিজেরই রাগ হবে, আর একটা মানুষের কত দিব?
আর আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা তুমি আমার কাছে চাও, তুমি চাইলে আমি খুশি হই, আর তুমি যখন আমার কাছে চাও না আমি তারপরে রাগান্বিত হই, তারপরে অসন্তুষ্ট হই। আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা চেয়ারম্যান মেম্বার সমাজের যে আছে তার কাছে যে আমাদের করে থাকি। আরে মিয়া তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠায় কান্না করে দেখো, তোমার মসজিদ থেকে বের হইতে হইতে তোমার অবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। এই আস্থা আল্লাহর উপরে রাখা লাগবে, নিয়ত পরিশুদ্ধ করা লাগবে, তাহলে আল্লাহ কি আমাদের উপরে দাঁড়াবে। আর আমরা আল্লাহর কাছে চাই না মেম্বারের কাছে যে পায়ে পড়ে থাকি, মেম্বার তুমি আমাকে এটা দাও আমি চলতে পারতেছি না। আরে দেওয়ার মালিক কি হয় নাকি? মালিক তো আল্লাহ। মালিকের কাছে তুমি কবুল করা হলে তো তোমার মেম্বার তোমার বাড়ি এসে দিয়ে দেবে। মেম্বারের পায়ে পড়ে থাকা দুনিয়া কামাই করা কঠিন, আখিরাত কামাই করা সহজ। আর আমরা মনে করি দুনিয়া কামাই করা সহজ, আখিরাত কামাই করা কঠিন। আরে আপনারা নিজেই ভাবেন, জান্নাত পাইতে গেলে কতটুকু কাজ করা লাগে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিজে কোরআনে যে বিধান আছে ওই বিধান অনুযায়ী চলেন, রাসূলের যে আদর্শ আছে ওই আদর্শ অনুযায়ী চলে দেখেন, আপনার এতটুকুই জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অন্যায় কাজ করবেন না, জুলুম করবেন না, মানুষের হক মেরে খাবেন না, অন্য সম্পদ দখল করবেন না। এগুলো করে দেখেন, এগুলো সহজ। আর আমরা এটা মনে করি করবো। আর আমরা নিজেরা এগুলো করি কিসের জন্য? নিজেদের একটু সম্পদ বৃদ্ধি করার জন্য, নিজে একটু সুখে শান্তিতে থাকার জন্য। এর ভিতরে কি সুখ শান্তি আছে? দুনিয়া ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। এখন আছি, নামাজের পরে অথবা